বিশেষ করে মিটার কনসোল এলইডি হওয়াতে এর পিছনে সুবা ব্র্যান্ডের মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়। যাক, শোরুম থেকে গাড়ি বের করে নিয়ে আসলাম। ঝিনাইদহ রাস্তায় প্রথম আছে হিরো এক্সট্রিম 125R। আর এখন আমরা চালিয়ে দেখবো যে কি অবস্থা, সিটিং পজিশনের কি অবস্থা। আর সাথে পিলিয়ন আছে, আমার ছোট ভাই বসবে। আচ্ছা, প্রথমে উঠে দেখি কি অবস্থা। ঠিক আছে, যথেষ্ট মানে কমফোর্ট আছে আর কি। পিছনে দুজন পিলিয়ন নিয়ে খুব সুন্দরভাবে রাইড দেওয়া যাবে। পিছনে দুজন পিলিয়ন নিয়ে খুব সুন্দরভাবে রাইড দেওয়া যাবে। তো দেখি এখন চালিয়ে। আর এটার কিন্তু আপনার স্টার্ট না উঠালে স্টার্ট হবে না। সো ফার্স্ট গিয়ার, জোস, খুব স্মুথ, গাড়িটা একদম স্মুথ আছে। তবে হর্নটা একটু চেঞ্জ করা লাগবে। হর্নটা একটু ভালো লাগছে না আসলে। শোরুম থেকে যে হর্ন গুলা ইউজ করা হয় কোম্পানি থেকে, ওইগুলা দিয়ে আসলে ঠিকঠাক রাইড দেওয়া যায় না। এটার মিটারের দিকে তাকালেই ভালো লাগছে। বিশেষ করে মিটার কনসোল এলইডি হওয়াতে মিটারের সব ফিচারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এর কালার কম্বিনেশনটাও কিন্তু জোস। আর আপনার এই মিটারের একটা বিশেষ বিষয় হচ্ছে মিটারের ডিসপ্লের ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। আবার এর সাসপেনশনটাও কিন্তু বেশ ভালো কাজ করছে। এর পিছনে সুবা ব্র্যান্ডের মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর সুবা কিন্তু বেশ ভালো মানের একটা ব্র্যান্ড। এর লুক দেখেও যেমন মনে হয় না যে এটা একটা লোয়ার সিসির একটা বাইক, ঠিক তেমনি রাইডিং করেও মনে হচ্ছে না যে একটা লোয়ার সিসির বাইক। তো 125 সিসির সেগমেন্ট অনুযায়ী আমার মনে হয় ভ্যালু ফর মানি এই বাইকটা সবার জন্য। এখন অনেকেই বলতে পারেন যে আপনারা তো শুধু এই বাইকের পজিটিভ দিকগুলো নিয়ে বলছেন, নেগেটিভ বলছেন না। বিষয়টা কিন্তু তা না। আসলে আপনারা দেখতে হবে যে এটার প্রাইস অনুযায়ী বাইকটা কতটুকু ভ্যালু ফর মানি আপনার জন্য, এবং এটা প্রাইস অনুযায়ী কতটুকু ফিচার্স দিচ্ছে আপনার কোম্পানি, কতটুকু তাদের দেওয়ার চেষ্টা করছে। তো সেদিকগুলোই মূলত আমরা আলোচনা করছি। হ্যাঁ, আপনি যত দামি বাইকই কেনেন বা যাই কেনেন না কেন, কিছু না কিছু প্রবলেম হয়, কিছু সমস্যা থাকে। এইটাতেও আছে হয়তো বা। সেই অনুযায়ী যদি দেখেন তাহলে আমি মনে করি 125 সেগমেন্ট অনুযায়ী বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেটার পারফরমেন্সের বাইক হচ্ছে এই হিরো এক্সট্রিম 125R। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর সর্বশেষ আমি ধন্যবাদ জানাই জননী অটোসকে আমাকে সার্বিক সহযোগিতার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।